প্রত্যেক দিন প্রত্যেক মক্তবের মধ্যে সবাহি মক্তবের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, মক্তবের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআনের পরিবর্তে যদি কোনো ব্যক্তি বলে ইমাম সাহেব আপনি আজ থেকে কোরআন শিক্ষা দিতে পারবেন না, সবাহি মক্তবের মধ্যে আপনি আজকে থেকে ইংরেজি শিক্ষা দিবেন, ইংলিশ মিডিয়ামের ছাত্র আমার বাচ্চাকে ইংলিশ শিক্ষা দিবেন, সম্ভব নেই। একটু জোরে এখন মসজিদের সেক্রেটারি হুজুরের কাছে সে বলেন ইমাম সাহেব এই পর্যন্ত আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, আমপারা পড়াইয়াছেন, আপনি কায়দা পড়াইয়াছেন, এখন আমার ছেলের সামনে পরীক্ষা, এই মুহূর্তে আপনি ইংলিশ শিখাইতে হবে, আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। এমন প্রশ্ন যদি করা হয়, এমন আবদার যদি করা হয়, ওই সেক্রেটারির আবদার গ্রহণ করা হবে না, কারণ এটা সেক্রেটারির বাপত্তি কোনো সম্পত্তি না, এটা হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হবে, আল্লাহর বাণী শিক্ষা দেওয়া হবে, এর বিকল্প কোনো চিন্তা করা যায় না। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা হলো নবীজির বাগান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটা হলো আমার বাগান। এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার মধ্যে হাদিস শিক্ষা দেওয়া হয়। এখন যদি কেউ বলে এই শিক্ষার ডেভেলপ করা দরকার, পরিবর্তন করা দরকার, তাহলে বুঝতে হবে ওই লোকটার মাথার ভিতরে শয়তান প্রস্রাব করেছে, ঠিক না? কারণ হলো এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কি লেখাপড়া হবে, এটা মহান আল্লাহর পক্ষ থেকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। এখানে অন্য কোন ব্যক্তি নাক গলিয়ে আল্লাহর কোরআন হাদিসকে বিকৃত করার মতো কালো সাহস দুনিয়ার কোন জায়গার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, বিধান স্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি আমার কোরআন থেকে একটা হরফ তিলাওয়াত করে, উচ্চারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কমপক্ষে 10টা নেকি প্রদান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একবার একটা হরফ উচ্চারণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করেন। শুধু তাই না, কোন ব্যক্তি যদি একবার 3 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার আমল নামার মধ্যে মেহেরবানি করে 1 খতম কোরআন শরীফের সওয়াব প্রদান করে দেন। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনকে যখন কাঁধের উপরে রাখা হয়, সম্পর্ক যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে এই জায়গার মধ্যে আমরাও বসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই ধারাবাহিকতায় প্রত্যেকটা লোক যদি একজন হাফেজে কোরআন বানানোর জন্য, একজন আলেম বানানোর জন্য মাদ্রাসার মধ্যে নিজের সন্তানকে দিয়ে দেন, ছেলে হোক মেয়ে হোক, মেয়েদের জন্য মাদ্রাসা দেওয়ার ব্যবস্থা বর্তমানে আছে না নাই? আজকে যদি আমরা নিয়ত করে আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেব, আমার ছেলেটাকে মাদ্রাসায় দিব, আমার মেয়েটাকে মাদ্রাসায় দেব, কোন উদ্দেশ্যে? দুনিয়ার কোন পদ পদবি পাওয়ার উদ্দেশ্যে না, দুনিয়ার কোন চাকরির উদ্দেশ্যে না। উদ্দেশ্য হলো মহান আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সম্মান প্রাপ্ত হব। কথা বলেন ঠিক কিনা? এই সম্মানের আশায় আজ যদি বলা হয় একটা করে ছাত্র এই মাদ্রাসার মধ্যে দেওয়ার জন্য, আমরা রাজি আসিনি। আর জোরে এখন রাজি আসিনি? রাজি থাকলে আল্লাহকে হাতটা একটু উঠায় দেখান তো দেখি, আর একটু জোরে বলেন রাজি আসিনি। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার ভাইরা
শুধু তাই না, ঢাকার দিকে তাকা দেখেন, ঢাকার আশপাশ এলাকা অনুসন্ধান করে দেখেছি অনেক শিক্ষিত লোক, জেনারেল শিক্ষিত চাকরিজীবী, তাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। প্রশ্ন করলাম, ভাই মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদ তালাশ করেন, সন্তানটাকে মাদ্রাসার মধ্যে নিয়ে আসলেন, পিছনে কারণ কি? ওই লোকটার জবাব দেয়, হুজুর এই পর্যন্ত আমি র্যাবের চাকরি করি, পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে চাকরি করি, আমাদের মাধ্যমে যেগুলা গ্রেফতার করা হয়, আমাদের মাধ্যমে যেগুলা ক্রস ফায়ার মারা হয়, একটাও কোনোদিন কওমি মাদ্রাসার ছাত্র না। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসার ছাত্রদেরকে আমরা ক্রস ফায়ারে মারি না, ইয়াবা বাবা ফেনসিডিলের অপরাধে অভিযুক্তদেরকে আমরা মাদ্রাসার ছাত্র হিসেবে গ্রেফতার করি না। তালাশ করে দেখা যায় কোন না কোন ইউনিভার্সিটির ছাত্র, কোন না কোন কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্রকে এই পর্যন্ত পাই নাই। ক্রস ফায়ার মারা যায়, অপরাধের কারণে গ্রেফতার হয়ে সাজা হয়। আমি চাই এত লম্বা লম্বা চাকরি, এত লম্বা খাবারের প্রয়োজন নাই। আমার সন্তান ডাল ভাত, 2 বেলা 2 মুঠ ডাল ভাত খাইবে, আমাদেরকে খাওয়াইবে, সৎ পথে যদি তাকে ইহাই আমাদের জন্য যথেষ্ট। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে পরীক্ষার মধ্যে, গবেষণার মধ্যে চলে এসেছে আজকাল বিবাহ শাদীর ক্ষেত্রে যে রীতি রয়েছে, আগের জামানার মধ্যে দল বেঁধে কন্যা দেখা হতো, ছেলেকেও দেখা হতো, কিন্তু আজকের জামানায় একটু পরিবর্তন চলে এসেছে। ছেলে যদি দেখতে হয়, ছেলের খোঁজ খবর নেওয়ার আগে ছেলের রক্তের গ্রুপ জানা হয়, আবার রক্ত টেস্ট করে, ব্লাড টেস্ট করে দেখা হয় রক্তের মধ্যে কোনো ধরনের প্রয়োজন আছে কিনা নাই। রক্তের মধ্যে যদি কোনো প্রয়োজন পাওয়া যায়, নেশা জাতীয় কোনো দ্রব্যের আসর প্রভাব যদি পাওয়া যায়, সম্ভ্রান্ত ফ্যামিলিরা বলে আসসালামু আলাইকুম, এই ছেলের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। কিন্তু বাস্তবতার আলোকে দেখা যায় মাদ্রাসার ছাত্র আলেম হওয়ার পর একটা আলেমের কাছে বিবাহ দিবে, অনেক দিনের তামান্না, অনেক দিনের আশা বাসনা। ছেলে দেখার জন্য যাইবে, আলেমের কাছে নিজের মেয়েটাকে উঠাই দিবে, পরীক্ষা করা দরকার। কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে পরীক্ষা করে না। কারণটা হলো, যাদের সিনার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান রয়েছে, তারা কোনোদিন মাদক দ্রব্য সেবন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার প্রয়োজন নাই, কারণ হলো কোরআন তাদেরকে বাধা দেয়, মাদক দ্রব্য সেবন করা যাবে না, গাঞ্জার কাছে যাওয়া যাবে না, ইয়াবার কাছে যাওয়া যাবে না, বাবার কাছে যাওয়া যাবে না। ঠিক কিনা? সুতরাং কোরআন যেহেতু বাধা দেয়, হাদিস যেহেতু বাধা দেয়, ওই জায়গার মধ্যে ব্লাড টেস্ট করার কোনো প্রয়োজন নাই। এত বোঝা গেল দুনিয়ার মানুষ এখন অনেক সতর্ক। ঠিক কিনা? একটা মেয়ের জন্য স্বামী গ্রহণ করবে, পরীক্ষা নেই, ব্লাড টেস্ট করে খোঁজ খবর নেই, কিন্তু মাদ্রাসার ছেলেদের জন্যই পরীক্ষা নাই। শুধু তাই না, লক্ষ্য করলে দেখা যায় সংসদের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে, মাদ্রাসার ছাত্রদের ব্লাড, এদের রক্তের প্রশংসা করে কোনো একজন এমপি বলেছেন এদের রক্ত নাকি 100% পিওর, তার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? কোরআনের মাধ্যমে সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে মহান আল্লাহ সম্মান দিয়েছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন কারীদেরকে সম্মান দিয়েছেন, হাফেজে কোরআনদেরকে সম্মান দিয়েছেন। বাড়ির মধ্যে কোনো ফল ফসল হলে সর্বপ্রথম মসজিদের হুজুরকে তালাশ করা হয়, ওনার কামরার মধ্যে ফলটা দেওয়া হয়। ঠিক না? ঠিক না? প্রশ্ন করা হয় হুজুরকে কেন দেওয়া হবে? বলে হুজুর যদি এটা খায় উনি দোয়া করবে আমার ফসলের মধ্যে, ফলের মধ্যে বরকত হবে। কারণটা হলো
এমন মুখ দিয়ে আমার ফলটা, আমার ফসলটা এমন মুখ দিয়ে ভিতরে যাবে যে এই মুখ থেকে মহান আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত হয়। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে আলেমদেরকে জায়গায় জায়গায় হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, আলেমদেরকে বেইজ্জত করার জন্য এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা লেগে গিয়েছে, আলেমদেরকে বেইজ্জত করবে। এ ভাই লক্ষ্য করে শুনো, তোমার পায়ের মধ্যে হাত রেখে বলি রে ভাই, আলেমদেরকে বেইজ্জত করো না। তুমি আলেমকে বেইজ্জত করলে না, তুমি বেইজ্জত করলে পবিত্র কোরআনকে। কথা বলেন ঠিক কিনা? তুমি হ্যাঁ প্রতিপন্ন আলেমকে করো নাই, তুমি পবিত্র কোরআনকে হ্যাঁ প্রতিপন্ন করলে। তুমি একজন হাফেজকে হ্যাঁ প্রতিপন্ন করো নাই, তুমি পবিত্র কোরআনকে হ্যাঁ প্রতিপন্ন করলে। মহান আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এই আলেমের সাথে সম্পর্ক রাখনেওয়ালা 10 জন লোককে আমি জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, আমি বলতেছিলাম গোটা বাংলাদেশের মধ্যে এই বয়ানের ময়দানে কয়েকজন কাজ করে যাচ্ছেন, ইতিপূর্বে কয়েকজন করেছেন। এর মধ্যে একজন হলো আল্লামা অলিপুরি দামাত বারকাতুহুম। কথা বলেন ঠিক কিনা? প্রবীণ বক্তা ওয়াইজদের মধ্যে, মুফাসসিরদের মধ্যে আরেকজন হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যারা কথা বলে যাচ্ছেন, আল্লামা মামুনুল হক, উনি শীর্ষস্থানীয় মুফাসসিরদের একজন, ইসলামিক স্কলার। উনি ভালো বয়ান করেন, মানুষদেরকে হেদায়েতের পথের রাস্তা দেখান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়, সিনেমার নায়ক হয়ে যদি বলে রাজাকার। কথা বলেন ঠিক কিনা? সিনেমার নায়ক সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে রাজাকার বলে টিটকারি দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি তো নায়ক হয়েছো অপবিত্র জিনিসের মাধ্যমে নায়ক। আমার কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা অলিপুরি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হক, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকরা নায়ক হয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে। ওনারা হলেন পবিত্র রাস্তার নায়ক, আর তুমি হলে অপবিত্র রাস্তার নায়ক। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যদি কথা বলো তুমি পচে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সম্মান কোনোদিন পচতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? একজন নায়ক, তার নাম হলো রিয়াজ, সে বলেছে রাজাকাররাই তার বিরুদ্ধে কথা বলে। রিয়াজকে আমরা বলতে চাই, ও রিয়াজ, তুমি যেই পথে চলেছো, মানুষ তোমাকে অনেক সময় ধিক্কার দেয়, ভালো মানুষ তোমাকে ভালো বলে জানে না। কথা বলেন ঠিক কিনা? আরে সুরে সুরে হালি, এক সুরে বিয়া করে আরেক সুরের শালি। কথা বলেন ঠিক কিনা? কারণ নায়ক রিয়াজকে সবাই ভালো বলবে না, কিন্তু আবার বৃদ্ধ সবাইকে প্রশ্ন করেন আল্লামা মামুনুল হক কেমন, সবাই বলবে ভালো মানুষ, একজন আলেম মানুষ, একজন হক্কানি আলেম। আল্লামা উলিপুরি কেমন, ভালো মানুষ, একজন আলেম, হক্কানি আলেম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কেমন মানুষ, ভালো মানুষ, একজন হক্কানি আলেম। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি এটা হলো শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, আবার আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে সূর্য অস্ত যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে যদি আলেমদেরকে নিয়ে কটূক্তি করা হয়, আলেমদেরকে নিয়ে যদি টিটকারি মস্কারি দেওয়া হয়, বাংলাদেশের জনগণ সুযোগ পাইলে ওই সমস্ত নাস্তিকদেরকে সাইজ করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ তাআলা কোরআন দ্বারা অনেককে সম্মানিত করেছেন। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি, কারি আসিম রহমতুল্লাহ আলাইহি, উনি যখন তেলাওয়াত করতেন, ছাত্রদের সামনে তেলাওয়াত করতেন, ওনার মুখ থেকে সুঘ্রাণ চলে আসতো। ছাত্ররা বলতো, হুজুর আপনি যে আতর ব্যবহার করেন, এই আতরের নামটা কি? কোন মার্কেটের মধ্যে ওই আতরটা পাওয়া যায়? আমাদেরকে বললে আমরা ওই আতরটা নিয়ে আসতাম। হুজুর বলে, আমি কোনো আতর ব্যবহার করি না,
বলে হুজুর মিথ্যা কথা বললেন না, আপনার কাছে খুব সুন্দর একটা আতরের ঘ্রাণ রয়েছে। না না না, আমি কোনো আতর ব্যবহার করি না। তাহলে এত সুন্দর ঘ্রাণ আমাদের দিকে দিয়ে আসে, আমাদের ক্লাস হলটা মুখরিত করে ফেলে, এত সুন্দর গান সুন্দর সুবাস কিভাবে আসলো, কিভাবে আমাদের কাছে চলে আসে? হুজুর বললেন ঘটনা হলো, আমি কোরআন তেলাওয়াত করতে করতে রাত্রিবেলা ঘুমিয়ে যাই। একদিন স্বপ্নে দেখি মহানবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে আমাকে দেখা দিয়েছে। নবীজি বলেন, আছেন এত সুন্দর করে পবিত্র কোরআনুল কারীম তুমি তেলাওয়াত করো, তোমার কোরআনুল কারীম তেলাওয়াত এত সুন্দর, মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে তোমার প্রশংসা করেন। এ আসেন তোমার সুন্দর তেলাওয়াতের কারণে মহান আল্লাহ ফেরেশতাদের কাছে তোমার প্রশংসা করেন, ফেরেশতারাও তোমার প্রতি ঈর্ষান্বিত। এ আসেম এই মুহূর্তে তুমি মুখখানা খুলে দাও, আমি নবীজি তোমার জিহ্বার সাথে আমার জিহ্বাটা এই মুহূর্তে লাগায়া দেব। নবীজি ওই ঘুমের ঘরে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে নবীজির জিহ্বা মুবারক আমার জিহ্বার সাথে লাগায় দিল। ঘুম থেকে উঠে তাকায় দেখি আমার মুখ থেকে সুবাসগুলা বের হয়ে আসতেছে। আমার ভাইরা, সংক্ষেপ কথা হলো, আলেমদেরকে সময়ে সময়ে সহযোগিতা করতে হবে, বিরোধিতা যখন বিরোধিতা করা যাবে, আরো যখন বিরোধিতা করা যাবে। আলেমরা হলো অতন্দ্র প্রহরী, রাত্রে দিনে সব সময় দিনের পাহারা দিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কানে ধরেন, চর দেন, কোন আলেমরা আপনার কোনো প্রতিবাদ করবে না। কিন্তু আল্লাহ নিয়া, নবী নিয়া, কোরআন শরীফ, মাদ্রাসা নিয়ে যদি কেউ কথা বলে, আলেম প্রকৃত হক্কানি আলেম ঘরের মধ্যে কোনোদিন বসে থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? তবে অনেক সময় অপশন দেওয়া হয়, হুজুর এটা আলোচনা করবেন, এটা ওইটা আলোচনা করেন না। আলেমদেরকে সাজেশন দেওয়া হয়, হুজুর এটা করেন, এটা করেন না। একটা মসজিদের ইমাম খতিবকে কমিটির পক্ষ থেকে সাজেশন দেওয়া হয়, হুজুর এটা করবেন, এটা করেন না। মাদ্রাসার মুতামিম প্রিন্সিপালকে বলা, হুজুর এটা করেন, এটা করবেন না। এগুলো চরম বেয়াদবি। কারণ হলো জাতি ধ্বংসের জন্য এই বেয়াদবিগুলোই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। কোন একজন সওদাগর, তার একজন গোলাম ছিল, গোলামকে নিয়োগ দেওয়ার সময় বলেছে, আমার তোমাকে দিয়ে বেশি কাজ নেই, তুমি এই কাজগুলা করবা, এই কাজগুলা করবা। একটা লিস্টি লেখলো, লিস্টি লেখে গোলামের কাছে হস্তান্তর করে বলল, এই কাজগুলা তোমার মাধ্যমে আমি চাই, এর চেয়ে বেশি কাজ দরকার নাই। এ গোলামকে নিয়ে ওই সওদাগর কোন এক জায়গার মধ্যে রওনা হয়ে গেল। গোলামের হাতে লিস্টি, গোলাম হেঁটে হেঁটে যায়, সওদাগর ওই বেচারা ঘোড়ার উপরে চড়ে যায়। ঘটনাক্রমে গোলামের সওদাগরের কাঁধ থেকে একটা চাদর মাটিতে পড়ে যায়, বিয়ে খেয়ালে খেয়াল নাই। এখন এই গোলাম তাকায় দেখে চাদর মাটিতে পড়ে গেছে, টান দিয়ে পকেট থেকে লিস্টিটা বের করে তাকায় দেখে লিস্টির মধ্যে আমার মালিক অনেকগুলা কাজের তালিকা দিয়েছে। এখানে দেখা যায় যে চাদর যদি উনার কাঁধ থেকে পড়ে যায় বিয়ে খেলে, এটা উড়ানোর কোনো কথা এখানে লেখা নাই। উনি তাক, এটা এখানে তাক, যেহেতু ওনার তালিকার মধ্যে লেখা নাই, আমার উঠানোর দরকার নাই। হুজুর এখন ঠিক কিনা? উনি আর এটা ধরে নাই, উঠায় নাই। এক গ্রাম পার হওয়ার পর চলে যায়, গোলামের দিকে তাকাইয়া, কাঁধের দিকে তাকাইয়া দেখে ওনার চাদর নাই। কি ব্যাপার, কি ব্যাপার গোলাম, আমার চাদর কোথায়? গোলাম বলে, এক গ্রাম আগে পিছনে ফেলাই আসছি, পিছনে আপনার চাদর পড়ে গেছে। পড়ে গেল, তুমি চাদরটা পুড়িয়ে নিলে না কেন, উঠাইলে না কেন?
বলি মাফ করবেন বেয়াদবি, মাফ করবেন। আপনার লিস্টি খুলে দেখে সব কাজের কথা আছে, চাদর উঠানোর কথা এই লিস্টির মধ্যে নাই, ঠিক না? যেহেতু চাদর উঠানোর কথা লিস্টির মধ্যে নাই, সুতরাং আমিও অযথা কোনো কাজ করি নাই, অযথা কাজ আমিও পছন্দ করি না। এবার মালিক বলল ঠিক আছে, পরবর্তী নেক্সট টাইম যদি আমার অথবা আমার গুড়া থেকে আমার বিয়া খেয়ালে কোনো কিছু পড়ে যায়, ওইগুলাও কুড়াই নিতে হবে, উঠাই নিতে হবে, এটা উল্লেখ করলে এই লিস্টের মধ্যে উঠাইলো। মালিকের বিয়া খেয়ালে অথবা ওনার অজান্তে যদি ওনার গুড়া থেকে ওনার থেকে কোনো কিছু পড়ে যায়, এগুলা আবার উঠাই নিতে হবে। লেখার পর আবার ওনারা চলতে লাগলেন। কিছুক্ষণ পর তাকায় দেখে গুড়া লেদাচ্ছে, গুড়া লেদায় লেদায়, লেদা বুঝেননি? আরে গুড়ার লেদা বুঝেননি? গুড়া লেদায়। এখন উনি একটা পলিথিনের কাগজ নিয়ে লেদাগুলা ভরতে লাগলো, লেদাগুলা এই পলিথিনের মধ্যে জমা করতে লাগলো। আরেকটা গ্রাম যাওয়ার পর মালিকের সামনে পলিথিনের ব্যাগ দিয়ে বলে, এই যে নেন, আপনি যা বলছিলেন তাই হইছে। আপনি বলেছিলেন আমার বিয়া খেলে আমার অথবা আমার গুড়া থেকে যদি কিছু ভরে যায় এগুলো উঠাইতে হবে। এখন এর পরেই দেখি যে আপনার গুড়া লেবানি শুরু করছে, এটা জমা করে নিয়ে আসলাম। তাহলে বোঝা গেল কোন মানুষকে সাজেশন দিয়া এই লিস্টি দিয়া ভালো কাজ করানো সম্ভব? উনাকে স্বাধীন করে দিতে হবে, উন্মুক্ত করে দিতে হবে। মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুতামিম, শুধু তাই না, আলেম হাফেজ কারীদেরকে কোরআনের খেদমত করার জন্য উন্মুক্ত করে দিতে হবে। এটা বলা যাবে না হুজুর এটা আলোচনা করতে পারবেন না, ওইটা করেন, এই দিকে যাইবেন না, ওই দিকে যাইবেন। যখন ঠিক কিনা আমার ভাইরা, এবার আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 10 শ্রেণীর লোককে জান্নাতের মধ্যে ফয়সালা করবেন। কোরআন পড়নেওয়ালাকে বলবেন, এ কোরআন পড়নেওয়ালা তুমি জান্নাতে ঢোকো এবং তোমার সাথে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাও। বলি কারা কারা? যাদের জন্য জাহান্নামের আগুন অবধারিত ছিল, জাহান্নামের আগুন যাদের জন্য অবধারিত ছিল, মহান আল্লাহ বলবেন জান্নাতি, যদিও তারা জাহান্নামে, কিন্তু তোমার ক্ষেত্রে তাদের অবদান রয়েছে, তোমার ক্ষেত্রে তাদের অনেক সাহায্য রয়েছে, তোমার ক্ষেত্রে তাদের অনেক কুরবানি রয়েছে। জান্নাতি বলবে, এ মালিক তারা কারা? এরকম ভাবে গড়পুরে রহমাতুল্লাহ আলাইহি ব্যাগটার মধ্যে বলেন 10 জনের মধ্যে একজন লোক এমন রয়েছে যে আলেমদেরকে সম্মান করত। আল্লাহু আকবার বলেন। আলেমদেরকে সম্মান করত। 10 নম্বর ওই ব্যক্তি যে কমপক্ষে আলেমকে সম্মান করত, হাফেজে কোরআনকে সম্মান করত, শ্রদ্ধা করত। আল্লাহ বলবেন, হে জান্নাতি, হে হাফেজে কোরআন, হে আলেমে দ্বীন, হে আলেমে দ্বীন, এই লোকটাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার বলেন। কোন না কোন হাফেজ, কোন না কোন আলেমের সাথে সম্পর্ক রেখে আমরা জান্নাতে যাইতে রাজি আসেনি? একটু জোরে কোন। অনেকে বলে সৎসঙ্গে স্বর্গে বাস, বেহেশতের বাংলা হলো স্বর্গ। কথা বলেন ঠিক কিনা? আর অসৎ সঙ্গে সর্বনাশ। তার ব্যাখ্যা হলো একটা কাঠের মধ্যে লোহা লাগানো, লোহার কাজ হলো নিচ দিকে যাওয়া, পানির মধ্যে ছেড়ে দেন, নিচ দিকে যাইবে, উপর দিকে উঠবে না। লোহার কাজ হলো নিচ দিকে যাওয়া, আর কাঠের কাজ হলো পানির মধ্যে ছেড়ে দিলে সে উপর দিকে ভেসে থাকা। কথা বলেন ঠিক কিনা? দুইটার এক কাজ না দুই কাজ? একটু জোরে কোন। সবাই বলে না এক কাজ না দুই কাজ? লোহার কাজ উপরে না নিচে? লোহার কাজ, কাঠের কাজ, দুইটার দুই কাজ। লোহার কাজ হলো নিচে যাওয়া, কাঠের কাজ হলো উপরে ভেসে থাকা। কিন্তু দুইটার মধ্যে আপনি যখন সম্পর্ক সংযুক্ত করে দিবেন, সম্পর্ক স্থাপন করে দিবেন, এই লোহাকে কাঠ বলে ডেকে ডেকে বলবে, ভাই যদিও তোর কাজ নিজ দিকে দাবিত হওয়া,
কিন্তু আমার সাথে সম্পর্ক আমি তোকে নিজ দিকে যাইতে দেব না, আমার সাথে ধরে রাখবো। কথা বলেন ঠিক কিনা? আরে আতরওয়ালার সাথে তুমি বন্ধুত্ব করো, আরে কামারের সাথে বন্ধুত্ব করো না। আরে ওলামায়ে কেরাম বলেন, কামারের কর্মকারের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, কর্মকারের দোকানে যদি বসে থাকো, আগুন না লাগলেও কিছু দোয়া চাই কিন্তু তোমার উপরে আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর আতরওয়ালার সাথে যদি তুমি সম্পর্ক করো, আতরওয়ালার ঘরের মধ্যে যদি যাইয়া বসো, দোকানে যাইয়া বসো, এই বেচারা কৃপণ হইলে বখিল হওয়ার কারণে যদি আপনাকে কিছু আতর নাও দেয়, অন্যের কাছে বিক্রি করার সময় যে আতরের সুবাস বের হবে, গ্রাম বের হবে, কমপক্ষে ওই গ্রামটা তোমার নাকের মধ্যে লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একজন আলেমের সাথে সম্পর্ক স্থাপন কর, সম্পর্ক স্থাপন করার কারণে ওই আলেম তোমাকে কোনো কিছু দিতে পারবে না, ওই আলেম তোমাকে টাকা দিবে না, ওই আলেম তোমাকে পয়সা দিবে না, কোনো দায়িত্ব দিতে পারবে না, কোনো পদ দিতে পারবে না, ওই আলেম তোমাকে নেতা বানাইতে পারবে না। কমপক্ষে এই জিনিসটা জানা থাকা দরকার, ওই আলেমের কাছে যতক্ষণ পর্যন্ত অবস্থান করা যায়, ওই আলেমের কাছে থাকার কারণে কমপক্ষে ওই লোকটা গুনার কাজের মধ্যে যাইতে পারে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বারান ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুহবত, মানুষের সংস্পর্শ, মানুষের সাথে সঙ্গ দিলে ফায়দা কি? নবীজি হাদিস বয়ান করেন, নবীজি বলেন, আমার সাহাবীদের মধ্যে হযরত ওমর আমল নামায় মহান আল্লাহ এমন সওয়াব দান করবেন, সওয়াবের মিসাল হলো, উদাহরণ হলো, আকাশের মধ্যে যতগুলা তারকা রয়েছে আমার উম্মতের ওমরকে মহান আল্লাহ রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সবটা বেশি না কম? একটু জোরে কন। আকাশের তারকা কি গোনা যাবে? সবাই কয় না, যারা কয় না বোঝা গেল এরা প্রতি রাত্রে মনে হয় তারকা গণ্যা গণ্যা শেষ করে ঘুমায় বোধ হয়। ঠিক কিনা? আকাশের তারকা কি গোনা যাবে? একটু জোরে কন। আকাশের তারকা যদি গোনা না যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন পুণ্য দিবেন, এমন সওয়াব দিবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব গুণে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, এই ওমরের সওয়াব পুণ্য সহ তামাম দুনিয়ার মানুষের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি আমার উম্মতের আবু বকর, আমার বন্ধু আবু বকরের একটা রাতের সব যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের পাল্লাই বাড়ি হয়ে যাবে। আমার আবু বকরের একটা রাতের পাল্লাই বাড়ি হয়ে যাবে। ওইদিকে ওমর সহ সমস্ত উম্মতের সওয়াব, ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের সওয়াবের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রাতের সওয়াব যদি এত, পিছনে কারণ কি? এর পিছনে রহস্য কি? আল্লাহর নবী বলেন, তোমরা জানো না, আমি নবীজির খেদমতে, আমি নবীজিকে পাহারা দেওয়ার জন্য একটা রাত্র অতিবাহিত করেছে। আল্লাহু আকবার বলেন। আমি নবীকে মহব্বত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার কাছে যাইয়া ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনি এখানে দাঁড়ান, আমি নিচে যাই। নবীজি বলেন, আবু বকর নিচে যাইবা, আমিও তোমার সাথে যাইতে চাই, কারণ শত্রুরা পিছনে দাওয়া করেছে, শত্রুরা দেখে ফেলবে, তুমি যদি নিচে যাও তুমি বেঁচে যাবে, আমাকে দেখে ফেলবে, আমাকে গ্রেফতার করে নিবে। আবু বকর সিদ্দিক বলে, হুজুর বিষয়টা তাই না, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এখানে দাঁড়ান, আমি এই জন্য নিচে যাইতে চাচ্ছি। নিচে অনেকগুলা গর্ত দেখা যায়, এখানে সাপ বিচ্ছু বিষাক্ত অনেক জীবজন্তু থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আগে ডুববো, বিষাক্ত কোনো কিছু দংশন করলে আমি আবু বকরকে দংশন করতে পারে,
আমি আবু বকর জিন্দা জীবিত থাকতে আল্লাহর পয়গম্বরকে ধ্বংস হতে দিব না। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক ঢুকলেন। আবু বকর সিদ্দিক ওখানে ঢুকে অনেকগুলা গর্ত পাইলেন, নিজের জামাগুলা ছিঁড়তে লাগলেন, জামাগুলা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখ বন্ধ করতে লাগলেন যাতে কোনো কিছু বের না হতে পারে। কিন্তু আবু বকর সিদ্দিক তাকায় দেখেন গর্ত প্রায় শেষ, একটা বাকি। আর ওই দিকে ওনার দেহের দিকে তাকায় দেখেন জামাগুলা একেবারে শেষ, দেওয়ার মতো কিচ্ছু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা পায়ের মোড়া গর্তের মুখে দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আপনি এই মুহূর্তে চলে আসেন, আর কোনো বাধা নাই, আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা হওয়ার কথা না, নবীজি চলে আসেন। নবীজি চলে আসলেন। এবার ট্যাং পা লম্বা করে দেওয়া, গর্তের দিকে দেওয়া, আল্লাহর নবীর দিকে ইশারা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই মুহূর্তে বালিশ দেওয়ার মতো কিচ্ছু নাই, আপনাকে নবীজি আরাম দেওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু আমার উরু, আমার রানটা আপনি বালিশ হিসেবে ব্যবহার করতে পারেন। নবীজি আর দেরি করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে আল্লাহর নবী দুজাহানের বাদশা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক টেকাইয়া সঙ্গে সঙ্গে ঘুমায়া যায়। আমার বারান, ওইদিকে একটা সাপ ছিল ওই গর্তের ভিতরে, ওই সাপটা বের হতে পারছিল না। কিছুক্ষণ পর ওই সাপটা আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে আঘাত করলো, দংশন করলো। দংশন করার সঙ্গে সঙ্গে পাটা কালো হয়ে যায়, আস্তে আস্তে চেহারা পর্যন্ত কালো হয়ে যায়। কিন্তু আবু বকর সিদ্দিক ছিলেন আশিকের রাসূল। আশিকের রাসূল একটা হলো দেহের মধ্যে মাইকা, আর একটা হলো দেয়ালে দেয়ালে লেখা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব আশিকের রাসূল, কিন্তু চেহারার দিকে তাকায় দেখবেন আশিকের রাসূলের চেহারার মধ্যে দাড়ি নাই। আমার কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক চেহারা কালো হয়ে যায়। নবীজি রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে শুয়ে আছেন। আবু বকর সিদ্দিক চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু বকর সিদ্দিক জোরে আওয়াজ দিয়ে কান্নাকাটি করেন না, নড়াচড়াও করেন না। কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নড়াচড়া করলে উঠে যাবে, কষ্ট হবে নবীজির, এই জন্য নবীজি উঠেন না। আমার বারান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নড়াচড়া করি না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কষ্ট পাবেন। আবু বকর সিদ্দিক ওনার অজান্তে চোখ থেকে এক ফোঁটা পানি নবীজির চেহারা মুবারকে পড়ে যায়। নবীজি ঘুম থেকে উঠে যায়। এ আবু বকর, তোমার চেহারা এই অবস্থা কেন? তোমার চেহারা কালো কেন? তোমার চোখ দিয়ে পানি পড়তেছে কেন? টপ টপ করে পানি পড়ে। আবু বকর, মনে হয় তোমার মেয়ের কথা স্মরণ হয়েছে। আবু বকর সিদ্দিক বলে, জি না, আমার মেয়ের কথা স্মরণ হয় না। আবু বকর সিদ্দিক বলেন, মনে হয় তোমার বিবির কথা স্মরণ হয়েছে। বলি, না, আমার বিবির কথা স্মরণ হয় নাই। আবু বকর সিদ্দিক বলে, মনে হয় তোমার ধন সম্পদ গুলা রেখে এসেছো, এই ধন সম্পদ গুলার কথা এই মুহূর্তে স্মরণ হয়েছে। বলে, না, আমার ধন সম্পদের কথাও স্মরণ হয় নাই। আবু বকর কান্নাকাটি করো কেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া কান্না কান্না কণ্ঠে বলতে পারেন না। আবু বকর সিদ্দিক আঙ্গুল দিয়ে নিজের পায়ের দিকে ইশারা দিলেন। নবীজি তাকায় দেখেন কিসে যেন কামড় দিয়েছে, দংশন করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দংশনকৃত জায়গার মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের মুখ মুবারক থেকে তুতো নিয়ে আবু বকর সিদ্দিকের ওই জায়গার মধ্যে লাগাই দিলেন। আমার বারাক, নবীজি তুতো মুবারক লাগাইতে দেরি হয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সাপের বিষ পানি হইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। নবীজি বলেন, ওই রাত্রে আমার আবু বকর আমার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য যে খেদমত আঞ্জাম দিয়েছেন, ওই রাত্রের সওয়াব, ওই রাত্রের পুণ্য যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এক পাল্লার মধ্যে যদি ওমর সহ সমস্ত উম্মতের সওয়াব রাখা হয়, আমার আবু বকরের সওয়াবের পাল্লা ওই সময়ের সওয়াবের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আমার ভাইরা,
এই কথাগুলো শুনে এই পর্যন্ত যা শুনলাম, এখন কি আমরা একটা শপথ নিতে পারবো নবী তো আর আসবেন না, যেহেতু নবীজি শেষ নবী? কথা বলেন ঠিক কিনা? এই নগরী এলাকার মধ্যে নবী কে আর আসবেন? যারা বলে না এরা সন্দেহ মনে আছে যে আমরা তো অনেকে মিলাদ হইরে আবার নবীরে লইয়া যাই, জোরে কোন ঠিক কিনা? যারা বিশ্বাস করেন, যিনি দাঁড়ায় কিয়াম করেন, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওনার বয়ান শুনলেন, উনি কি বলে শুনলেন? উনিও কিয়াম করেন, দাঁড়ায় মিলাদ করেন, কিয়াম করেন। উনিও বলেন নবীজি আসতে পারেন না, আসলে নবীজির সম্মান ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নগরী এলাকার মধ্যে আর নবীজি কোনোদিন আসবে? আর জোরে কোন আসবে? আমাদের বিরাট বুধ আসবে, মনে একটা চক্কর টক্কর লাগা বুধ না, সম্ভব না। যেহেতু নবীজি আসবেন না, নবীজির নায়েব অর্থাৎ প্রতিনিধি হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। কোন ব্যক্তি যদি আলেমদের সাথে ভালো ব্যবহার করে, সে যেন নবীর সাথে ভালো ব্যবহার করলো। কথা বলেন ঠিক কিনা? আর কোন ব্যক্তি যদি সুকৌশলে আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কার সাথে খারাপ ব্যবহার করলো? একটু জোরে কোন। এই মাসালাটা অনেকে দেয় না, জোরে কোন ঠিক কিনা? আবার বলে আবার ফটোটা বাইল করে দিই আপনাদেরকে। কোন ব্যক্তি যদি আলেমের সাথে ভালো ব্যবহার করে, সে যেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ভালো ব্যবহার করলো। কথা বলেন ঠিক কিনা? আর কোন ব্যক্তি যদি আলেমদের সাথে গুরাইয়া ফেসাইয়া সুকৌশলে খারাপ ব্যবহার করে, সে কার সাথে খারাপ ব্যবহার করলো? সবাই কয় না? আরো জোরে বলেন। এই কথা সবাই একমত তো? তাহলে আজকে এই মাহফিলের মধ্যে আমরা সবাই ওয়াদা করতে পারবো, কোন আলেমের সাথে আরে তার দোষ থাকতে পারে, দোষ দেখবে আল্লাহ। আপনার তো আল্লাহ দোষ দেখার জন্য আল্লাহ উকিল নিযুক্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে একজন আলেমের দোষ দেওয়ার জন্য মহান আল্লাহই যথেষ্ট। আপনাকে তো আল্লাহ এখানে উকিল নিযুক্ত করে নাই, আপনি কুসায় 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 একজন আলেমের দোষ বার করবেন। জোরে এখন ঠিক কিনা? আমাদের এলাকা ভালো, আলহামদুলিল্লাহ, আলেম ওলামা অনেক সম্মানে আছে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই, আর ঢাকার যে এলাকা, সুবহানাল্লাহ, এই দিক দিয়ে গেলে বোঝা যায় যে আলেম ওলামা কোন পজিশনে আছে। কারণ নবরঙ্গের মানুষ 12 বাতারির এলাকা। জোরে ঠিক কিনা? আমাদের এলাকাগুলো গোষ্ঠীভিত্তিক চলাফেরা, মানুষের একটা ভ্রাতৃত্বের বন্ধন আছে, গোষ্ঠীভিত্তিক বন্ধন আছে, সামাজিক বন্ধন আছে। কিন্তু এইখানে খুঁজে দেখবেন কোনোটা নোয়াখালী, কোনোটা কুমিল্লা, কোনোটা বিবাড়িয়া, কোনোটা সিলেট। জোরে ঠিক কিনা? উপস্থিত চলাফেরা যে যেমনে যার সাথে করতে চায় এভাবেই করে। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। কে বেশি ভয় করে? যখন কে বেশি ভয় করে? আর আল্লাহ বলেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানী যে আল্লাহকে বেশি ভয় করে। তাহলে এই কথা অনুযায়ী উলামায়ে কেরাম যেহেতু আল্লাহকে ভয় করে, আল্লাহর ফয়সালা অনুযায়ী উলামায়ে কেরামই সম্মানী। কথা বলেন ঠিক কিনা? এই সম্মান দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যাকে সম্মান দিলেন, আপনি আমি অসম্মান দেওয়ার কোনো পথ আছে? আরো জোরে কোনো পথ আছে? আছে আছে আছে। একমাত্র ফেরাউনের বংশধর যারা, হেদের হাতেই পথ আছে। মজুর এখন ঠিক কিনা? নমরুদের বংশধরদের হাতেই পথ আছে। যখন ঠিক কিনা? আবু জাহেলের বংশধরের হাতে পথ আছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের বংশধর, নমরুদের বংশধর, শাদ্দাদের বংশধর, ফেরাউনের বংশধর ছাড়া কোন ব্যক্তি আলেমদেরকে বেইজ্জত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের এলাকার মানুষ, সুতরাং আমি বয়ান করতে যাই ভুল ভ্রান্তি হওয়ারই স্বাভাবিক। আর এলাকার সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দ্বিতীয় কথা হলো আমাদের জন্য দোয়া করবেন। আমরা বিভিন্ন জায়গাতে একটু চলাফেরা করি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে চলাফেরার তৌফিক দান করে। সবাই বলে আমিন।